This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আর সেই আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এবার সিট গঠন করলো রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে আগেই। এবং এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে আর্থিক বেনিয়মেরও অভিযোগ উঠেছে এবং যে জন্য কাঠগড়ায় সন্দীপ ঘোষ আর সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই এই এসআইটি গঠন করে রাজ্য। 2021-এর পর থেকে কি অভিযোগ এই অধ্যক্ষের বিরুদ্ধে? পরিবারের অনুমতি ছাড়া দেহ মেডিকেল কাজে ব্যবহার, এরকম অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ফরেনসিক দফতর থেকে এই নিয়ে অভিযোগ জানানো হয়। আপনাদের একটু আমরা গ্রাফিক্সে দেখাচ্ছি যে ঠিক কি উঠে আসছে সূত্র মারফত। দেখুন, নালিশ জানানো হয় মেডিকেল এডুকেশন বিভাগের সূত্র এটাই জানাচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ যায় পরিবারের অনুমতি ছাড়া দেহ মেডিকেল কাজে ব্যবহারেরও অভিযোগ উঠেছে। আর ফরেনসিক দফতর থেকে এই নিয়ে অভিযোগও জানানো হয়, নালিশ জানানো হয়। এমনকি বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রিরও অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইন বোতল তিনি বিক্রি করা হতো, বাংলাদেশি নাগরিকের কাছে বিক্রি করা হতো বলে অভিযোগ, এবং দেখভাল করতেন অধ্যক্ষেরই এক নিরাপত্তা রক্ষী, গোটা বিষয়টি বলেও অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ, অর্থাৎ হাসপাতালে নানান বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের একেবারে অভিযুক্ত এই সন্দীপ ঘোষ, যেখানে এই অভিযোগগুলো ওঠার পর রাজ্যের তরফ থেকে একটা এসআইটি সিট গঠন করা হয়েছে যাতে এই বিষয়গুলো খতিয়ে দেখা হয় এবং সিট 1 মাসের মধ্যে রিপোর্টও দেবে সরকারকে। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে এবং একের পর এক ভয়াবহ অভিযোগ রয়েছে। সেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট বাংলাদেশি নাগরিকের কাছে বিক্রি করার মতো অভিযোগ রয়েছে, পরিবারের অনুমতি ছাড়া দেহ মেডিকেলের কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। এবার রাজ্যের তরফ থেকে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে এসআইটি গঠন করা হলো। সম্প্রতি সেটা হচ্ছে 2021 সালের পর থেকে এই সন্দীপ ঘোষ কি দুর্নীতি করেছেন তা খতিয়ে দেখতে এসআইটি ফর্ম করা হয়েছে 2024 সালে। কিন্তু 21 সাল থেকে 23-24 সালে বা গত মাস পর্যন্ত যে এই যে অভিযোগ পৌঁছায়নি রাজ্য প্রশাসনের কাছে এমনটা নয়। তথ্য বলছে যে দুর্নীতি তিনি করেছেন সব অভিযোগ কিন্তু প্রশাসনের কাছে পৌঁছেছিল, অর্থাৎ স্বাস্থ্য দফতরের কাছে পৌঁছেছিল। তারপরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাটা সাময়িক। তিনি এতটাই প্রভাবশালী, তোমাকে শীর্ষ থেকে বলছি, 31শে মে 2023 বহরমপুরে প্রফেসর হিসেবে তাকে ট্রান্সফার করা হয়, তিনি যাননি। তারপরে আবারও 11 সেপ্টেম্বর 2023 মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়, তিনি যাননি। 1 মাসের মধ্যে আরজি করে প্রিন্সিপাল হিসেবে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে আরো দুর্নীতি রয়েছে। দুর্নীতি কি রয়েছে যেটা তুমি বললে, যে দেহ বিভিন্ন কাজে লাগানো পরিবারের অনুমতি না নিয়ে, এবং ওয়েস্টেজ যেগুলো ব্যবহৃত সিরিঞ্জ, হ্যান্ড গ্লাভস, স্যালাইন বোতল, সেই সমস্তটা বিক্রি করা হতো। এবং কে দেখভাল করতো এই সন্দীপ ঘোষের এক নিরাপত্তা রক্ষী। এখানে শেষ নয়, আরজিকর হাসপাতালের যাবতীয় কিছু যে ট্রিটমেন্ট হবে, সেট হবে, তার জন্য একটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়েছিল। সেই কোম্পানিকে বলা হয় যে 8ই ফেব্রুয়ারি 2022 সালে গ্র্যাজুয়েট মানে আন্ডার গ্র্যাজুয়েট স্কিল ল্যাব তৈরি করতে হবে। তার জন্য টেন্ডার দেওয়া হয় 2,97,00,000 টাকা। ঠিক একই ধরনের ল্যাব একটি অন্য সংস্থা ডায়মন্ড হারবার একটি হাসপাতালে তারা সেট আপ করে, তার খরচ পড়েছিল মাত্র 61,47,000 টাকা। শুধুমাত্র এই নয় অর্ণবাংশের, পাশাপাশি আরো অভিযোগ উঠেছে যে কোভিডের সময় যে মেডিকেল মেশিনগুলো, ইনস্ট্রুমেন্ট কেনা হয়েছিল, সেখানেও প্রায় কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, অথচ তার প্রায় 1/10 সেই প্রাইসে অন্যান্য বেসরকারি হাসপাতাল সেই একই ইনস্ট্রুমেন্ট পারচেস করেছে তারা। এটাই হচ্ছে আর্থিক তছরূপ, যেখানে বলা হচ্ছে কোভিডের সময়টা হচ্ছে 2021 সালের 17ই আগস্ট। যে মেশিন তখন খুব প্রয়োজনীয় ছিল, সেই মেশিন আরজিকর হাসপাতাল তারা নাকি কিনছে 4,30,000 টাকায়, আর সেই মেশিনটাই আবার বেসরকারি হাসপাতাল কিনছে মাত্র 1.5 লক্ষ টাকার মধ্যে, 1.5 লক্ষ টাকারও কম সেই টাকার মধ্যে। অর্থাৎ কত পরিমাণে টাকা আর্থিক তছরূপ হয়েছে। সবথেকে গুরুতর অভিযোগ, একটি বেসরকারি সংস্থা তারা চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিল, অভিযোগ করে
27শে ফেব্রুয়ারি 2023 সালে যে আমরা যে কাজই করি না কেন হাসপাতালে তাই 20% কাট পানি দিতে হয়। অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু অভিযোগের দিকে আসছে এবং ইললিগাল পার্কিং, অস্থায়ী কর্মী নিয়োগ, কোভিড কাণ্ড, প্রিন্সিপাল নিরাপত্তা সবকিছু নিয়ে কিন্তু একজন প্রাক্তন ডেপুটি সুপার এই হাসপাতালের রাজ্যিক হাসপাতাল তিনি কিন্তু অভিযোগ করেছিলেন। তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে দাঁড়িয়ে কিন্তু সেই জায়গায় এসআইটি ফর্ম করা হয়েছে। সেই এসআইটি কিন্তু সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেবে। তোমাকে বলে রাখবো যে সমস্ত অভিযোগের কথা বললাম সেই সমস্ত অভিযোগ উল্লেখ করে এই কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা তিনি জনস্বার্থ মামলা করেছিল। সেই মামলাটা কিন্তু রয়েছিল, সেখানে সমস্ত কিছু বলা হয়েছিল। তারপরেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো টনক নড়েনি বা প্রশাসন কোনো বড় ব্যবস্থা নেয়নি। আজকে দাঁড়িয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন, তারপরে সেই জায়গা দাঁড়িয়ে এসআইটি ফর্ম করা হচ্ছে এবং তাকে ইনভেস্টিগেশন দায়িত্ব দেওয়া হচ্ছে কি আর্থিক তছরূপ রয়েছে। অর্থাৎ চাপে পড়ার পরে কিন্তু সরকার বা প্রশাসন নড়ে বসেছে, এমনটা অন্যান্যরা বলছেন, রোগীর পরিবার বলছে, মামলাকারীরা তারাও বলছেন। এতদিন পর্যন্ত টনক নড়েনি। সেই জায়গা দাঁড়িয়ে অনেক টাকার আর্থিক তছরূপ করেছেন এই সন্দীপ ঘোষ। তিনি যখন প্রিন্সিপাল তখন তিনি ছিলেন সেই সময়কালের মধ্যেই। অনবাংশু, একটু জানতে চাইবো, যেহেতু আদালতের কাছেও এই মামলা জমা পড়েছিল, আদালত কি এই বিষয়টা নিয়ে আর হস্তক্ষেপ করতে পারে বা মামলা আবার পুনরায় উঠতে পারে, কোনোভাবে আদালতের গোচরে আনা হতে পারে, এরকম কোনো খবর আছে? দেখো, সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়টি নিয়ে আবারও জল গড়াবে আদালতে। অর্থাৎ যে কারণে যে আর্থিক তছরূপ দেখার জন্য এসআইটি নির্দেশ দিল রাজ্য সরকার, এসআইটি ফর্ম করলো, সেই জায়গা দাঁড়িয়ে এতদিন তারা কেন পদক্ষেপ নেয়নি? যে আইনজীবী রয়েছেন, মামলাকারী রয়েছেন, তারা খুব শীঘ্রই আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন এবং রিভিশনে মামলা ফাইল হতে পারে, এমনটা জানতে পারছি আমরা আইনজীবী সূত্রে। ধন্যবাদ অনবাংশু, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং অত্যন্ত গুরুতর অভিযোগ, একের পর এক অভিযোগ আপনাদের আমরা দেখাচ্ছি। যে সন্দীপ ঘোষ তিনি যখন এই আরজি কর মেডিকেল কলেজের দায়িত্ব নেন, তারপর থেকে একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ, যেটা 2021-এর পর থেকে যে অভিযোগ তার বিরুদ্ধে ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থিক তছরূপ, দুর্নীতির অভিযোগ, বায়োমেডিক্যাল বর্জ্য যেগুলো রয়েছে সেগুলোকে অন্য কাজে ব্যবহার করা, বিক্রি করে দেওয়া, সেই অভিযোগ উঠেছে। তার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠছে যে কোভিডের সময় যে সমস্ত যন্ত্র কেনা হয়েছে সেগুলো অনেক যা মূল্য সেই সমস্ত যন্ত্রের তার থেকে বাজার মূল্যের থেকে অনেক বেশি মূল্যে কেনা হয়েছে। এইভাবে কাটমানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর একটি মামলাও আদালতে করেছিলেন একজন বিজেপি নেতা। এবার যা খবর পাওয়া যাচ্ছে, যেখানে রাজ্য সরকার এই দুর্নীতিগুলোর অভিযোগ ওঠার পর একটা এসআইটি গঠন করে তদন্ত শুরু করেছে, এই মামলাও আবার আদালতের গোচরে আনা হতে পারে, আদালতে উঠে আসতে পারে। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, আপনি আরজি করের প্রাক্তনী এবং আপনি প্রশাসনেও ছিলেন বহুদিন। একটু জানতে চাইব, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে একগুচ্ছ অভিযোগ, সেই অভিযোগের এসআইটি গঠন করা হয়েছে এবং আমরা যতটুকু সূত্র মারফত খবর পাচ্ছি আদালতে এটা একটা মামলা হিসেবে যেতেও পারে। আগে একটা আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা। আপনার প্রতিক্রিয়া কি মনে হচ্ছে? আপনি তো অনেকবার সরব হয়েছেন এই নিয়ে। দেখুন, আমি মনে করি রাজ্য সরকারের প্রশাসন বা রাজ্যের এসআইটি অত্যন্ত দক্ষ, অত্যন্ত তৎপর এবং এরা অত্যন্ত তৎপরতার সাথে, দ্রুততার সাথে যে কোনো কিছুরই তদন্ত করে সত্য সামনে আনে। এক্ষেত্রে আমরা সবাই বিশ্বাস করি যে রাজ্য সরকার গঠিত সিট নিশ্চিত করে তদন্তে সুরাহা করবে। আমাদের দাবি, সিবিআই যখন কেসটা নিয়েছে, সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক, প্রকৃত দোষীদের চিহ্নিত করুক এবং শাস্তি পাক। সিবিআই তদন্ত দ্রুত শেষ করবে, এটাই আমরা দাবি করছি এবং রাজ্য সরকার গঠিত সিটের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি। ডক্টর সেন, আপনি অভিযোগ করেছিলেন যে আপনার কথা মুখ্যমন্ত্রী কান অবধি পৌঁছচ্ছে না। আপনি এটাও অভিযোগ করেছিলেন যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্য সরকার এরকম একটি পদক্ষেপ নিয়েছে, তখন আপনি কি বলবেন? মানে আপনার প্রতিক্রিয়া হিসেবে কি থাকছে? আমরা কি জানতে পারবো আপনার কাছ থেকে যখন পদক্ষেপ? আমি দুটো কথা বলবো। প্রথম কথা, রাজ্য সরকার গঠিত সিটের উপর পূর্ণ আস্থা আছে। আর দ্বিতীয়ত, সিবিআই এর কাছে আমাদের দাবি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করে শাস্তি। ধন্যবাদ ডক্টর সেন। আপনারা শুনছিলেন ডক্টর শান্তনু সেন। তিনি আরজি করের একসময় অ্যাডমিনিস্ট্রেটিভের পদে ছিলেন, অর্থাৎ প্রশাসনিক পদে ছিলেন আরজি করের, এবং তিনি প্রাক্তনীয়। আর তার অনেক অভিযোগও রয়েছে এই সন্দীপ ঘোষ সম্পর্কে, যে একাধিক অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের সম্পর্কে। তিনিও সরব হয়েছিলেন এবং আমরা শুনেওছিলাম যে মুখ্যমন্ত্রী
কান পর্যন্ত তার সেই অভিযোগগুলো পৌঁছচ্ছে না বা ডক্টর সেনের কথা পৌঁছচ্ছে না। কিন্তু এরপর একাধিক যে অভিযোগ জমা হচ্ছিল, প্রশাসনের কাছেও জমা হচ্ছিল বলে সূত্রের খবর, এরপর রাজ্য সরকার, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর একটা সিট গঠন করেছে। সেই সিট এবার খতিয়ে দেখবে এবং 30 দিনের মধ্যে তার রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আরও একবার জানাবো, ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2021-এর পর থেকে কি অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই সমস্ত অভিযোগ এবং আর্থিক অনিয়ম যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখতে রাজ্য সরকারের এসআইটি গঠন। ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বহু আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম যে অভিযোগগুলো রয়েছে যে 2021-এর পর থেকে পরিবারের অনুমতি ছাড়া দেহ মেডিকেলের কাজে ব্যবহার করা হয়েছে। ফরেন্সিক দপ্তর থেকে এই নিয়ে অভিযোগ জানানো হয়, নালিশ জানানো হয় মেডিকেল এডুকেশন বিভাগে। এর পাশাপাশি বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রিরও অভিযোগ রয়েছে। ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, স্যালাইনের বোতল বিক্রি বাংলাদেশি নাগরিকের কাছে, এমনই অভিযোগ রয়েছে। এবং এই গোটা বিষয়টি দেখভাল করতেন এই প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষের এক নিরাপত্তারক্ষী। শুধু তাই নয়, স্নাতক স্তরে স্কিল ল্যাব তৈরির বরাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে, বিপুল অঙ্কের টাকার বরাত দেওয়ার অভিযোগ রয়েছে। এর পাশাপাশি কোভিডের সময় যন্ত্র কেনায় দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং এর পাশাপাশি একটি বেসরকারি আপনাদের জানিয়ে রাখি, একটি বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা অভিযোগ করে যে প্রত্যেক কাজে 20% করে কাঠমানি দিতে হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।